Hello, good evening everyone. Assalamu alaikum. Welcome to the Akatke Speaking English class. This is the batch one number, and we have class today with the 5, 6, 7, 8. This is your teacher Kamar Alam Daria. A warm welcome to you all in our class today. And let's have a check what we have for our lesson today. Today we have many students with us. Thank you for joining everyone. Ikshita, Debusri, Sharita, Shaufa, Faika, Farzana, Mahi. Hello everyone. Mariam Amina, Noyon, Shasha, Riddhi, Rapsan, Shafin Ahmed. It's good to see you here all. এখন আমি স্ক্রিনটা শেয়ার করছি আমাদের কি কি লেসন আছে আমরা একবার দেখে নিই আজকে কি কি থাকবে আমাদের আজকে বেসিক্যালি আমরা গ্রামারের যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে নাউন ফ্রেজ এর সাথে যখন অন্যান্য ওয়ার্ড অ্যাড করা হয় তখন সেটাকে নাউন ফ্রেজ বলা হয় নাউন ফ্রেজের পরে আমাদের আছে সিনোনিমস তারপরে আছে একটা স্টোরি দ্যাট ইজ আওয়ার কম্প্রিহেনশন পার্ট কার্লিস আমব্রেলা কার্লিস আমব্রেলার পরে আছে আর কিছু গ্রামার পার্ট আছে স্পেশাল প্লুরালস নরমালি যেগুলো আমরা প্লুরাল করি না ভাওয়েল দিয়ে চেঞ্জ করে যে প্লুরাল গুলো হয় সেগুলো আজকে আমরা প্র্যাকটিস করব তারপরে আমাদের আছে প্রিপোজিশনস প্রিপোজিশনের পরে আমরা যাব আরেকটা নাউন ফ্রেজ দিস ইজ দ্য এন্ড পার্ট অফ নাউন ফ্রেজ সো বেসিক্যালি আজকে আমরা গ্রামার পার্টে যেটা রেগুলার ওয়ার্কের পাশাপাশি রাখছি সেটা হচ্ছে নাউন ফ্রেজ নর্মাল গুলোতে আমরা ডেইলি করি এটা আমাদের দুইটা এক্সারসাইজ থাকবে যেহেতু আজকে আমাদের মেইন টপিক হচ্ছে নাউন ফ্রেজ we are going to start first আগে আমি বলি নাউন ফ্রেজ জিনিসটা নাউন ফ্রেজ হচ্ছে নাউনের সঙ্গে আমরা বিভিন্ন ওয়ার্ড অ্যাড করি বলতে এখানে কিছু প্রিপোজিশন অ্যাড করা হয় প্রিপোজিশন অ্যাড করে এটাকে নাউন ফ্রেজ তৈরি করা আমি একটু সবাই বোর্ডে দেখো স্ক্রিন শেয়ার করছি আমরা সবাই চকলেট খেতে পছন্দ করি কার কার চকলেট পছন্দ কার চকলেট পছন্দ আল্লাহ সবাই এত ভালো লাগে চকলেট খেতে আমারও অনেক ভালো লাগে আচ্ছা নয়ন তোমার ফেভারিট চকলেট কি বলো তো নয়ন হোয়াট ইজ Is ইউর dairy ফেভারিট milk. হ্যাঁ Dairy milk. Dairy milk. Good. Charita, what is your favorite chocolate? Miss Marshmallow. Marshmallow. আল্লাহ marshmallow আমার অনেক পছন্দ। ইপসিতার favorite chocolate কি? মিস আমার চকলেট কেক ভালো লাগে। চকলেট কেক ভালো লাগে। আচ্ছা, that's good. আমরা আজকে নাউন ফ্রেজ করব চকলেট দিয়ে, ঠিক আছে? চকলেট। চকলেটকে যখন দেবশ্রী, what is your favorite chocolate? মিস আমার যা চকলেটটা আছে তোর সবই ভালো লাগে। সবই ভালো লাগে। ওকে, দ্যাটস গুড। সবই ভালো লাগে। তার মানে হচ্ছে ওকে কোনো চকলেট দিলে খুব মজা। ওর কোনো স্পেশাল চয়েস নাই। He likes everything of chocolate. It's great. Shaufa, Shaufa, tell me which is your favorite chocolate? Which one? Miss Dairy Milk. Dairy Milk. Now tell me why do you like Dairy Milk? Yes, Miss. Dairy Milk কেন পছন্দ করো তুমি? Miss Dairy Milk অনেক ভালো লাগে এই জন্য। হ্যাঁ, ডেইরি Miss মিল্কের নিশ্চয়ই কোনো স্পেশাল কোয়ালিটি আছে এই কারণে তুমি ডেইরি মিল্ক পছন্দ করো সেই স্পেশাল কোয়ালিটিটা আমাকে বলো is it creamy is it yummy is it sweet is it crunchy is it tasty is it silky সেটা what it is চকলেটই love বলে। হ্যাঁ এটা অনেক চকলেটই। চকলেটি আচ্ছা আরো কিছু বলো ওয়ার্ড বলো মিস এটা খেতে ইয়াম্মি। ইয়ামি ওকে আর কি কি আছে আমরা ওয়ার্ড গুলো অ্যাড করি সাফা আমাদের বলেছে ডেইরি মিল্ক খেতে হচ্ছে ইয়ামি ওকে আর কি ক্রিমি ঠিক আছে আর কিছু বলো সাফা ক্রিমি এবার সারিতা বলো ডেইরি মিল্কের আরো কিছু কোয়ালিটি বলো why do you like dairy milk It's so tasty. tasty very good tasty মরিয়ম আমিনা আমাকে ডেইরি মিল্কের একটা কোয়ালিটি বলো Crunchy. ক্রাঞ্চি রাইট টেস্টি মানে delicious crunchy delicious
ক্রাঞ্চি। ওকে, দেখো এই যে আমি যখন চকলেটটার কথা বলছি, দা ইয়াম্মি ক্রিমি ডিলিশিয়াস ক্রাঞ্চি চকলেট, আমি চকলেটের আগে কয়টা ওয়ার্ড অ্যাড করেছি? হাউ মেনি ওয়ার্ডস আর হিয়ার? কয়টা ওয়ার্ড অ্যাড করেছি বলো তো? ইয়েস, আমি চারটা ওয়ার্ড অ্যাড করেছি। চারটা ওয়ার্ড অ্যাড করেছি শুধুমাত্র চকলেটটাকে ডেসক্রাইব করার জন্য, তাই না? এখানে যে আমরা চারটা ওয়ার্ড চারজনের কাছ থেকে নিয়েছি, আমাদের সারিতা বলেছে, শাওফা বলেছে, মরিয়ম আমিনা বলেছে, ইয়াম্মি ক্রিমি ডিলিশিয়াস ক্রাঞ্চি চকলেট, এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। এই যে চকলেট হচ্ছে একটা নাউন, এটাকে আমরা যে ওয়ার্ড গুলা দিয়ে ডেসক্রাইব করছি সেটাই হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজ হচ্ছে একটা নাউনকে যখন বড় করে আমরা ডেসক্রাইব করি, মানে এটার বিভিন্ন কোয়ালিটি দিয়ে ডেসক্রাইব করি, তখন সেটাকে বলা হয় নাউন ফ্রেজ। ওকে, আমি এখন বললাম দেবশ্রী ইজ এ গুড গার্ল। দেবশ্রী হচ্ছে তোমার ফ্রেন্ড, শি ইজ এ গুড গার্ল। দেবশ্রীকে আমি ডেসক্রাইব করছি, দেবশ্রীকে আমি এখানে গার্লি লিখলাম। আচ্ছা, ওকে, আই এম রাইটিং হার অ্যাজ এ স্টুডেন্ট, শি ইজ এ গুড স্টুডেন্ট। ওর সাথে আর কি কি লেখা যায়? তোমার ফ্রেন্ড দেবশ্রীকে যদি তুমি ডেসক্রাইব করো, তাহলে আমার ফার্স্টে যেটা মনে আসে ওকে দেখে, শি ইজ ভেরি পোলাইট। শি ইজ ভেরি পোলাইট, আমি লিখলাম পোলাইট, ঠিক আছে? নিধি বলো, দেবশ্রীকে আর কি দিয়ে ডেসক্রাইব করা যায়? What can we write Teacher, you for the? unmuted me. Yes, I unmuted you because I am asking you what can we write for Devashree. দেবশ্রীর জন্য আমি লিখেছি পোলাইট, আর কি লেখা যায় ওর জন্য বলো তো? Teacher, what do you say? I don't hear. Can you say it again? ওকে, আমরা এখানে হচ্ছে এক একজনকে ডেসক্রাইব করছি বিভিন্ন ওয়ার্ড দিয়ে। হ্যাঁ, ঈশিতা, অনন্যা। Student, polite, and attentive. Teacher, Attentive, right? attentive. Okay, that's good. ঈশিতা বলো, ঈশিতা একটা ওয়ার্ড বলো to describe a student. Miss পোলাইট, অ্যাটেন্টিভ, যারা টাইমলি আসে তাদেরকে আমরা একটা ওয়ার্ড দিয়ে ডেসক্রাইব করি, যারা রেগুলার হোমওয়ার্ক করে তাদেরকে আমরা একটা ওয়ার্ড দিয়ে ডেসক্রাইব করি, যারা টাইমলি আসে তাদেরকে আমরা কি বলি? পাঞ্চুয়াল। পাঞ্চুয়াল। তারপরে হচ্ছে যারা রেগুলার পড়াশোনা করে তাদেরকে আমরা বলি স্টুডিয়াস। পোলাইট, অ্যাটেন্টিভ, পাঞ্চুয়াল, স্টুডিয়াস, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট, এই যে আমরা ওয়ার্ডগুলা দিয়ে ডেসক্রাইব করছি একজন স্টুডেন্টকে, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে স্টুডেন্টের জন্য আমরা কি, দেখো তুমি যখন লিখবে যে মাই ফ্রেন্ডস নেম ইজ ইপসিতা, শি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, এটা যখন লিখবে, আর যখন তুমি লিখবে যে আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ নেম ইজ ইপসিতা, শি ইজ এ পোলাইট, অ্যাটেন্টিভ, পাঞ্চুয়াল, স্টুডিয়াস গার্ল, তখন তোমার সেন্টেন্সের প্যাটার্নটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেল না? তুমি কিন্তু একজনকে নিয়েই লিখছো, তোমার ফ্রেন্ডকে নিয়েই লিখছো, কিন্তু যখন তুমি এই ওয়ার্ডগুলো ইউজ করবে তখন কিন্তু সেন্টেন্সের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, তোমার রাইটিং এর কোয়ালিটিটা অনেক বেশি ডেভেলপ করবে। তখন কি হবে? এই যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করছি এগুলাই হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে তুমি একজনকে বিভিন্ন ওয়েতে ডেসক্রাইব করছো, তোমার রাইটিং এর কোয়ালিটি বেড়ে যাবে। তখন যেখানে তোমাকে একটা ক্রিয়েটিভ রাইটিং এ 10 মার্কস দেওয়া হতো, তখন তুমি সেখানে ইজিলি 9 পেয়ে যাবে। 10 এর মধ্যে 7 পাওয়া, 10 এর মধ্যে 9 পাওয়ার ডিফারেন্স গুলা হচ্ছে এই ওয়ার্ড গুলার জন্য। যখন আমরা ভোকাবুলারি বেশি ইউজ করব, বেশি বেশি ফ্রেজ তখন আমরা রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং এ এসে লিখতে গেলে, স্টোরি রাইটিং লিখতে গেলে, লেটার রাইটিং লিখতে গেলে, ইভেন কম্প্রেনশনের বেলায়ও আমরা যদি সিনোনিম ইউজ করি, আমাদের কিন্তু মার্কসের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে? সো দিস আর অল দ্য ওয়ার্ডস ইউজিং উইথ দ্য নাউন্স, এন্ড নাউনের সঙ্গে আমরা যখন এগুলো ইউজ করি তখন সেটাকে বলা হয় নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ ক্লিয়ার সবার কাছে? আমি বার দিয়ে একটা এক্সাম্পল দেই। ধরো একটা বার্ডকে আমি ডেসক্রাইব করছি। হ্যাঁ, বার্ডকে আমি লিখলাম ফ্লাইং, a flying bird, tiny, a flying tiny cute bird। এই যে বার্ডের আগে তিনটা ওয়ার্ড আমি ইউজ করছি, এটা দিয়ে বার্ডের কোয়ালিটিটা বোঝানো হচ্ছে। দিস ইজ আ ফ্রেজ, ফ্লাইং টাইনি কিউট বার্ড, তার মানে হচ্ছে
বার্ডটা হচ্ছে কিরকম আমরা এই ওয়ার্ড গুলা দিয়ে বুঝতে পারছি। বার্ডটা দেখতে ছোট, বার্ডটা দেখতে অনেক সুন্দর, বার্ডটা আকাশে উঠছে, এগুলা দিয়ে বার্ডটাকে ডিসক্রাইব করা হচ্ছে। দিজ আর অল দ্য নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ ক্লিয়ার সবার কাছে? এখন আমরা আমাদের এক্সারসাইজে যাচ্ছি, যেখানে আমরা আমাদের অনেকগুলা ওয়ার্ড আছে, এখানে আমাদের কিছু ছবি আছে, এগুলা দিয়ে আমরা আজকে নাউন ফ্রেজ করবো। হ্যাঁ, এবং এটা কিন্তু অনেক মজার। ছবিগুলো দেখতে পাচ্ছ সবাই? এখানে একটা ওয়ার্মের ছবি আছে। ওয়ার্মটা দেখতে কিরকম? একদম চিকন। ওয়ার্ম মানে হচ্ছে পোকা। একটা পোকা আছে বা ওয়ার্ম আছে যেটা একদম চিকন এবং হচ্ছে ব্লু কালার। ঠিক আছে? তারপরে আমাদের আরো আছে, দেখো এখানে একটা ডাইনোসর আছে। ডাইনোসরটা দেখতে অনেক বড়, পার্পল কালার। দেখলে কি মনে হচ্ছে? অনেক ডাইনোসরকে দেখতে অনেক বেশি ফেরোসাস মনে হয় না? অনেক বেশি ভায়োলেন্ট মনে হয়। মনে হয় এক্ষুনি সবকিছু খেয়ে ফেলবে। আবার অ্যাংরিও লাগে ডাইনোসরকে দেখতে, প্লিজ তাই না? ভয়ঙ্কর। হ্যাঁ, অনেক ভয়ঙ্কর দেখতে। তারপরে একজন নাইট আছে। নাইট আছে যারা ফাইট করে। নাইটটা হচ্ছে, নাইট দেখো আর্মার পরে আছে। আর্মার হচ্ছে লোহার ড্রেস, যেগুলা সোলজাররা ফাইটিং এর সময় যে লোহার ড্রেস গুলা পরে, লোহার বর্ম বলে বাংলায়, সেগুলাকে বলে আর্মার। ওর গায়ে একটা মুখোশ পরা, ওর বডিতে যেই ড্রেসটা পরা, এটা হচ্ছে লোহার ড্রেস, লোহার আর্মার পরা। ওর হাতে একটা আমরা সোর্ড দেখতে পাচ্ছি, একটা অনেক ধার একটা তলোয়ার দেখতে পাচ্ছি। তাহলে নাইটের জন্য এখানে আমরা কিছু ওয়ার্ড ইউজ করব। এরপরে আছে রোজ। রোজের জন্য আমরা ওয়ার্ড ইউজ করব। তারপর হচ্ছে একটা রবার। রবারের হাতে এটা কি? গ্রিন কালার। এটা কি বলো তো? কি এটা গ্রিন কালারের ওর হাতে? মিস ব্যাগ। হ্যাঁ, ব্যাগ। এটা হচ্ছে একটা টাকার ব্যাগ। ও টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে রবারটা, তাই না? তারপরে নেক্সট ওয়ান হচ্ছে মনস্টার। মনস্টারটা দেখতে কেমন? দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবে, অনেক হাংরি, অনেক ডেঞ্জারাস, অনেক কেমন গ্রিন কালার, ডার্টিও লাগছে দেখতে। দেখুন মুখের মধ্যে কিরকম কি কি যেন লাগানো, এরকম লালা টালা লাগানো, ডার্টি লাগছে দেখতে। সো দিস ইজ এ মনস্টার। নেক্সট ওয়ান হচ্ছে একটা ফক্স। ফক্সের জন্য আমরা অনেক ওয়ার্ড পড়েছি। ফক্সটা অনেক সিলি হয়, অনেক স্টুপিড হয়, আবার অনেক কানিং হয়, তাই না? সবচেয়ে কানিং যদি কোনো অ্যানিমেল আমরা ধরি, আমরা কিন্তু প্রথমেই আমাদের মাথায় ফক্স আর মাংকির কথা মনে আসে। কানিং ফক্স, কানিং মাংকি, ইন্টেলিজেন্ট মাংকি। আবার স্টুপিডও হয়, অনেক পাজি হয়, অনেক নটিও হয়। সো বিভিন্ন ওয়ার্ড আছে যেগুলো আমরা এগুলোর সাথে ইউজ করতে পারি। কমন ওয়ার্ড গুলা কি? নটি, স্টুপিড, মাংকি, তারপরে হতে পারে ইন্টেলিজেন্ট, হাংরি, গ্রিডি, ডার্টি। অনেক টাইপের ইউজ আমরা এখানে, অনেক টাইপের ওয়ার্ডস আমরা এই নাউনের সাথে ইউজ করতে পারি। এই যে নাউন গুলো আছে, আমরা এখন যেটা করব, আমরা এক একজন এখন এক একটা নাউন বলবো। এখান থেকে নাউন ফ্রেজ বলবো। সবাই যার যার মতো বানাও। আমি এক একজনকে এক একটা জিজ্ঞেস করবো। হ্যাঁ, ঠিক আছে? একজন একজন করে সবাইকে জিজ্ঞেস করছি। দেবশ্রী, আমাকে আগে বলো, তুমি কোনটা বলতে চাও? এই 8টা ওয়ার্ডের মধ্যে তুমি কোনটা, যে কোনো একটা নাউন ফ্রেজ আমাকে বলতে হবে। ইউ ক্যান মেক ইউর ওন নাউন ফ্রেজ। মিস নাইট। হ্যাঁ, বলো। নাইট। A strong and brave knight. এক্সেলেন্ট। দ্য স্ট্রং অ্যান্ড ব্রেভ নাইট। ওকে, নাও সারিতা। মিস আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, সারিতাকে জিজ্ঞেস করেছি। যে কোনো একটা নাউন ফ্রেজ আমাকে বলতে হবে। দা মিস ডাইনোসরেরটা বলি? হ্যাঁ, যেটা ইজি লাগে তোমার কাছে, বা তুমি যেটা বলতে চাও, ইন্টারেস্টিং মনে হয়, তুমি বলো। দা 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 সারিতার একটু লেট হচ্ছে। শাসা বলো, শাসা একটা বলো, এরপর আমি সারিতার কাছে যাব। শাসা বলো। Anyone from here? The blue slim worm. Okay, the blue slim worm. Very good. মাহি, যে কোনো একটা বলো। মিস ডাইনোসর ওটা বলি। হ্যাঁ, বলো। দ্য পার্পল বিগ ডাইনোসর। The purple big dinosaur. Right. পড়িয়ে পাবে না? মিস রোজ বলবো? হ্যাঁ, বলো। The sweet red rose. Sweet red rose. Very good.
Faika Farzana, are you there, Faika? I can see you. Turn on your video. Riddhi. Riddhi. মিস মনস্টার এটা বলবো হ্যাঁ বলো। দ্য বিগ স্কেরি মনস্টার Big scary monster. আমি আগে জানলে তোমার জন্য এখানে একটা পান্ডার ছবি রাখতাম। রিদ্ধির পান্ডা খুব পছন্দ। ওকে, নেক্সট কে বলবে আমাকে? হাত তোলো। মিস আমি বলবো নিধি। আচ্ছা নিধি বলো। মিস কোনটা আমি বলবে? নিধি বলছি। হ্যাঁ নিধি বলো। আমি দ্য রোজেসটা বলবো, দ্য রোজেস। হ্যাঁ বলো বলো। দ্য বিউটিফুল রেড রোজেস। The beautiful red roses. Very good. Ipshita Anonna. মিস আমি এটা বলবো Yeah, বলো বলো। দ্য ব্রাউন ইন্টেলিজেন্ট ফক্স The brown intelligent fox. Noyon, it's your turn. Means the clever and brown fox. Clever and brown fox. Very good. Devashree, Yes, miss. বলো। Miss, a small and tiny worm. No, sorry, a small and long worm. Small. লি A small and long worm. Okay, small, long worm. মিস বলো। শাওফা, Miss. শাওফা। শাওফার পরে শাড়িটাকে জিজ্ঞেস করবো। মিস এটা কি ক্লাস 3 এর নাকি 4 এর এটা 5, 6. মিস বলো। মিস আমি দা ওর্ম দিয়ে বলবো। যেটা ইচ্ছা বলো, তোমার যেটা ভালো লাগে তুমি বলো, পাশাপাশি বলতে হবে। কিউট ব্লু ওর্ম। কিউট ব্লু ওয়ার্ম। এবার শাড়িটাকে আমি অনেকক্ষণ টাইম দিয়েছি। দা কিউট ব্রাউন ফক্স। কিউট ব্রাউন ফক্স, দ্যাটস গুড। আচ্ছা, ফাইকা ফারজানা, মিস আমি ফক্স দিয়ে একটা বলতে পারবো বলো অবশ্যই বলো। দ্য ইন্টেলিজেন্ট ব্রাউন ফক্স Intelligent brown fox, that's nice. Rapsan, tell me any one of them here. এই 8টা থেকে যে কোনো একটা বলো। তোমরা পাপিটাও বলতে পারো, পাপিতে এখানে কিউট লিটল দেওয়া আছে, তুমি তোমার মতো ওয়ার্ড ইউজ করে পাপিটাকে ডিসক্রাইব করতে পারো, কালার বলতে পারো, সাইজ বলতে পারো। Noun phrase is all about a thing. The white Animal. small puppy. The The- white small puppy. The white The small white puppy. and Nice, that's black good. small puppy. Okay, that's great. আর কে বলেনি? শাড়িটা। মিস বোর্ডের মধ্যে কি দাগ আছে বোর্ডে যে দাগ আছে তার বাসায় গিয়ে তার ব্যাগের মধ্যে দাগ দিয়ে আসবো, স্কুলের ব্যাগে দাগ দিব, স্কুল ড্রেসেও দাগ দিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমরা কি ওয়ার্ড পেয়েছি? আমরা এখানে অনেকগুলো ওয়ার্ড অলরেডি পেয়েছি তোমাদের কাছ থেকে। আমরা পেয়েছি দ্য স্মল হোয়াইট পাপি, দ্য পার্পল, দ্য হাংরি বিগ ডাইনোসর, তারপর হচ্ছে না কি যেন বলছিল, দ্য বিগ ডেঞ্জারাস ডাইনোসর বলেছে, তারপরে হচ্ছে সুইট রেড রোজেস, এরপর হচ্ছে হাংরি স্কেরি মনস্টার, তারপরে আরেকজন মিস আমি ওই বলেছে যে চোরেরটা বলতে পারবো রবারেরটা বলতে পারবো হ্যাঁ বলো রবারেটটা। শাফিন তুমি দাগ দিচ্ছ বোর্ডে। I asked you but you didn't tell me. Don't put any mark on the board. দ্য দেখো কেউ কিন্তু board এ ইন্টেলিজেন্ট দাগ ব্যাংক রবার The intelligent bank robber. Okay, that's good. The cunning or stupid bank robber. Whatever you say, you can tell there. আচ্ছা, তারপরে আমরা পেলাম এখানে the long blue worm or the funny blue worm. ওয়ার্মের ফেসটা দেখো একটু ফানি টাইপের না? এরপরে হচ্ছে the brave
নাইসটা কি বলেছিলে? দ্য ব্রেভ ফেরোসিয়াস নাইট, মানে হচ্ছে নাইটটা অনেক বেশি, অনেক এত বেশি ফাইট করে যে দেখে সবাই। বলেছে। ওকে, নেক্সট আছে আমাদের রবার, দ্য স্টুপিড কানিং রবার। তারপর হচ্ছে দ্য ব্রাউন ইন্টেলিজেন্ট ফক্স। তো এইভাবে আমরা নাউন গুলাকে ডিসক্রাইব করছি। তোমরা এইভাবে এই শীটগুলো যখন পাবে, শীটের মধ্যে তোমরা তোমাদের নিজেদের মতো ওয়ার্ড বসাবে। তারপর তুমি যদি নতুন কোনো ওয়ার্ড শেখো সেটাও তুমি অ্যাপ্লাই করে এখানে বসাবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে? এরপরে আমরা যাচ্ছি, আমরা এরপরে সরাসরি একটা স্টোরিতে চলে যাই। স্টোরির পরে আমরা তারপরে আবার গ্রামারে যাব, হ্যাঁ, কম্প্রিহেনশন পার্টে। আজকে আমাদের যে স্টোরিটা আছে এটা হচ্ছে কার্লিস আমব্রেলা। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, একটা মেয়ে কার্লি, কার্লির সঙ্গে কার্লির ফ্রেন্ড আছে জিল। কার্লি অ্যান্ড জিল ওরা হচ্ছে দুই ফ্রেন্ড। কার্লির আমব্রেলা ছিল না, কার্লিকে জিল একটা আমব্রেলা গিফট করেছে। তারপর থেকে দুইজন একসাথে, কার্লি যখন স্কুলে যাওয়া আসা করে এর আমব্রেলাটা ইউজ করে। শাফিন, স্টিল ইউ আর মার্কিং অন দ্য বোর্ড, ডোন্ট ডু দ্যাট। শাফিন, বোর্ডে দাগ দিও না, বারবার নিষেধ করছি। শাফিন, তুমি কিন্তু ভিডিও অফ করে বারবার বোর্ডে দাগ দিচ্ছ। এরপর নেক্সট ক্লাসে তোমাকে আমি আধা ঘন্টা পরে অ্যাকসেপ্ট করবো, আধা ঘন্টা জুমে বসায় রাখবো তোমাকে। ওকে, আমরা আমাদের এখানে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি কার্লিকে, কার্লির একটা আমব্রেলা আছে, আমব্রেলাটা হচ্ছে পার্পল আর পিঙ্ক কালার, পার্পল আর টিল কালার। এটার ওর সঙ্গে ওর ফ্রেন্ড আছে, ওর ফ্রেন্ডের নাম হচ্ছে জিল। আমরা এখন স্টোরিটা পড়বো। Carly's umbrella. Carly has a big umbrella that she likes to use on rainy days. She got the umbrella 3 years ago. Carly's friend Jill gave her the umbrella. Carly's umbrella is teal and purple, and the handle is silver. The umbrella is so big that 4 kids can fit under it. When other kids forget their umbrellas, Carly lets them share her umbrella. The other kids think her umbrella is really cool. Before she got her umbrella, Carly did not like to walk home from school on rainy days. She would ask her mom to pick her up from school. Now that she has a big umbrella, Carly loves to walk from school. Jill usually walks home with Carly. The girls love watching the rain fall down all the edges of the umbrella. আমি এখন স্টোরিটা এক্সপ্লেইন করে দিচ্ছি, লাইন বাই লাইন আমি একদম মিনিং সহ এক্সপ্লেইন করব। Carly has a big umbrella that she likes to use on rainy days. কার্লির একটা বড় আমব্রেলা আছে। কেমন আমব্রেলা? বিরাট বড় আমব্রেলা। এবং এটা সে কখন ব্যবহার করে? রেইনি ডে, বৃষ্টির দিনে ব্যবহার করে। Carly got the umbrella 3 years ago. কার্লি আমব্রেলাটা 3 বছর আগে পেয়েছিল। Carly's friend Jill gave her the umbrella. কে দিয়েছিল আমব্রেলাটা? কার্লির যে ফ্রেন্ড, ছবিতে আমরা কার্লি আর ওর ফ্রেন্ড জিলকে দেখতে পাচ্ছি। জিল ওকে আমব্রেলাটা দিয়েছিল 3 বছর আগে। Carly's umbrella is teal and purple. টিল হচ্ছে একটা কালার। এখানে যে মেয়েটা ব্লু কালারের, ব্লু মতো একটা ওভারকোট পরে আছে, এই কালারটার নাম হচ্ছে টিল কালার। দেখতে পাচ্ছ সবাই টিল কালারটা? সবাই দেখতে পাচ্ছ? এই কালারটার নাম হচ্ছে টিল কালার। এটা অনেকটা ব্লু এর মতো কালার। এটা স্পেলিং হচ্ছে TEAL, টিল। টিল মানে হচ্ছে ব্লুইশ একটা কালার। কার্লির আমব্রেলাটা কিরকম? টিল আর পার্পল কালারের। এবং এটার হ্যান্ডেল, আমব্রেলার বাঁকা একটা হ্যান্ডেল থাকে না, যে ইংলিশ লেটার জে এর মতো হাত দিয়ে যেটা আমরা ধরি, হ্যান্ডেলটা হচ্ছে সিলভার কালারের। The umbrella is so big that 4 kids can fit under it. আমব্রেলাটা এত বড় যে 4 জন আমব্রেলার নিচে একসাথে দাঁড়াতে পারে। নর্মালি আমব্রেলার নিচে কিন্তু 2 জনের বেশি দাঁড়াতে পারি না। যদি আমরা 3 জন দাঁড়াই তাহলেই দেখবা যে একজন কিন্তু ভিজে যায়, তাই না? 2 জন সেফ থাকে, বাট একজন ভিজে যায়। কিন্তু ওর আমব্রেলাটা একটা আমব্রেলার নিচে 4 জন দাঁড়াতে পারে। তাহলে অনেক মজা না? ধরো বৃষ্টির দিনে একটা আমব্রেলার নিচে 4 জন ফ্রেন্ড বসে বৃষ্টি দেখছে, অনেক মজার না ব্যাপারটা? সো ওর আমব্রেলাটা এত বড় যে 4 জন এটা নিচে দাঁড়াতে পারে। When other kids forget their umbrellas, Carly lets them share her umbrella. যখন অন্যান্য ছেলেমেয়েরা ওদের আমব্রেলা আনতে ভুলে যায়, তখন কার্লি কি করে? ওর আমব্রেলাটা সবার সাথে শেয়ার করে, সবাই একসঙ্গে এটা নিচে দাঁড়ায়। The other kids think her umbrella is really cool. অন্যান্য কিডসরা মনে করে যে ওর আমব্রেলাটা আসলেই
অনেক মজার, কুল মানে হচ্ছে ইন্টারেস্টিং, ফানি, মজার। তো অন্যান্য কিডসরা মনে করে যেহেতু এই একটা আমব্রেলার নিচে 4 জন একসাথে দাঁড়াতে পারে, ওর আমব্রেলাটা অনেক বেশি ইন্টারেস্টিং। Before she got her umbrella, Carly did not like to walk home from school on rainy days. এই আমব্রেলাটা পাওয়ার আগে ও স্কুল থেকে বাসায় আসতে হেঁটে হেঁটে আসতে পছন্দ করতো না, কারণ কাদা লাগে, বৃষ্টি লাগে, এই জন্য হেঁটে হেঁটে আসাটাও একেবারেই লাইক করতো না। She would ask her mom to pick her up from school. তখন ওর মাকে বলতো যে আম্মু তুমি আমাকে স্কুল থেকে এসে নিয়ে যাবা, আমি বৃষ্টির মধ্যে বাসায় যাব না হেঁটে হেঁটে। Now that she has a big umbrella, Carly loves to walk home from school. এখন যেহেতু কার্লির একটা বড় আমব্রেলা আছে, ও স্কুল থেকে বাসায় যেতে পছন্দ করে। জিল ইউজুয়ালি ওয়াকস হোম উইথ কার্লি। কার্লি যখন বাসায় যায়, জিল সবসময় ওর সঙ্গে একসাথে ওর সঙ্গে অন দা ওয়েতে ওর সাথে হেঁটে হেঁটে যায়। আমাদের হয় না স্কুলে যাওয়ার সময় অনেক সময় আমাদের ফ্রেন্ডরা আমাদের সঙ্গে একসাথে যায় না, ওর জিলও ঠিক ওর সঙ্গে স্কুল থেকে একসাথে যায়। The girls love watching the rain fall down all the edges on the umbrella. The girls watching the rain. দুইটা মেয়ে কি পছন্দ করে? বৃষ্টিটা দেখতে পছন্দ করে, ফল ডাউন বৃষ্টি পড়া দেখতে পছন্দ করে। আমব্রেলার সাইডে বাঁকা বাঁকা থাকে না, এরকম চিকন চিকন কোনা কোনা থাকে, সেটাকে বলা হয় এইজেস। এইজেস মানে হচ্ছে যে কোনো জিনিসের কোনা বা শেষ প্রান্ত, শেষ ভাগ। এই শেষ ভাগ দিয়ে আমব্রেলার কোনা কোনা শেষ ভাগ দিয়ে যে পানি পড়ে সেটা ওরা দেখতে খুব পছন্দ করে। কারণ হচ্ছে সেই পানিতে কিন্তু ওরা ভিজে না, কিন্তু ওদের ছাতার বাইরে দিয়ে পানিটা পড়ে, ওটা দেখতে ওরা খুব ভালোবাসে। আমি আবার স্টোরিতে যাচ্ছি। দেখো এখানে কিছু কোশ্চেন আনসার আছে। when did Carly get the umbrella? when মানে এখানে টাইম জানতে চেয়েছে। when did Carly get the umbrella? কার্লি আমব্রেলাটা কখন পেয়েছে? শাফিন বোর্ডের দাগ মোছো। শাফিন আর একটা দাগও বোর্ডে দিবে না, ডোন্ট ডু দ্যাট। দেখো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে, কেউই তোমার মতো দাগাদাগি করছে না, ডোন্ট ডু দ্যাট অন দ্য বোর্ড। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেনে আমাদের বলা হয়েছে when did Carly get the umbrella, মানে কার্লি আমব্রেলাটা কবে পেয়েছে। এখানে টাইম জানতে চেয়েছে, ঠিক আছে, প্রথমেই আমাদেরকে টাইম জানতে চেয়েছে, তাহলে she 3 got the years ago. umbrella 3 years ago। কার্লি আমব্রেলাটা কখন পেয়েছে? কার্লি আমব্রেলাটা পেয়েছে 3 বছর আগে। she got the umbrella 3 years ago। She got the umbrella 3 years ago. Next question হচ্ছে who gave her the umbrella? কার্লিকে আমব্রেলাটা কে দিয়েছে? Carly's friend Jill gave her the umbrella. আমব্রেলাটা কে দিয়েছে? আমব্রেলাটা জিল দিয়েছে। ফার্স্ট ছিল আমাদের কার্লি আমব্রেলাটা কখন পেয়েছে, সেটাকে আমরা হাইলাইট করলাম, কার্লি গট দ্য আমব্রেলা 3 years ago। নেক্সট আমাদের আছে কার্লিস ফ্রেন্ড জিল গেভ হার দ্য আমব্রেলা। আমব্রেলাটা কে দিয়েছে? জিল দিয়েছে। তারপর আছে হাউ ডাজ কার্লিস আমব্রেলা লুক লাইক? কার্লিস আমব্রেলাটা দেখতে কিরকম, এটা কালার কিরকম, ঠিক আছে। লুক লাইক মানে হচ্ছে যে কোনো জিনিস দেখতে কিরকম যখন বলা হয় সেটার মানেই হচ্ছে লুক লাইক। হাউ ডাজ নয়ন লুক লাইক? নয়ন দেখতে কিরকম? নয়ন ইজ ফেয়ার অ্যান্ড টল। How does Sasha look like? Sasha is tall and she has long hair. She wear a spectacle. Sasha একটা চশমা পরে, Sashaর মাথায় চুল আছে, লম্বা লম্বা চুল আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, আর হচ্ছে Sasha দেখতে ফর্সা এবং লম্বা, ঠিক আছে। How does she look like মানে দেখতে কিরকম, ওকে। Then we have our next question. Next question ছিল what does Carly do when other kids forget their umbrella? যখন অন্যরা তাদের আমব্রেলা ভুলে যায় তখন কার্লি কি করে? হ্যাঁ, when other kids forget their umbrellas, Carly lets them share her umbrella. তখন কার্লি সবার সঙ্গে আমব্রেলাটা শেয়ার করে। বোর্ডে কেউ দাগ দিও না, দেখা যাচ্ছে ক্লিয়ারলি সবার কাছে? Okay. Yes, miss. Now we are going to our question answer. আমরা এখন question answer এ যাচ্ছি। My first question for নয়ন. When did Carly get the umbrella? কার্লি কখন আমব্রেলাটা পেয়েছিল? When did Carly get the umbrella? Miss Ami, হ্যাঁ, নয়ন বলো।
She got the umbrella 3 years ago. Yes, she got the umbrella 3 years ago. 3 বছর আগে কার্লি আমব্রেলাটা পেয়েছিল। when দিয়ে সবসময় টাইম বুঝে না, কনফিউজ হবে না কখনো। কখনো when থাকে, কখনো where থাকে। where মানে হচ্ছে জায়গা, when মানে কখন। when বলতে সময় বোঝায়, where বলতে প্লেস বোঝায়। নেক্সট কোয়েশ্চেন, মাহি। মাহি, টেল মি হু গেভ হার দ্য আমব্রেলা? Charlie's friend Jill gave her the umbrella. Yes, right answer. Charlie's friend Jill gave her the umbrella. Charlie's friend Jill okay umbrella টা দিয়েছিল। Next question goes to Faika Farzana. I cannot see you. Faika, তুমি কি লাইনে আছো? Moriam Amina, my next question for you. Moriam Amina, how does Charlie's umbrella look like? How does Charlie's umbrella look like? Carly's umbrella look like purple and the handle is silver. Okay, very good. Charlie's umbrella is steel and purple and the handle is silver. Sharita, next question for you. What does Carly do when other kids forget their umbrella? যখন অন্যান্য কিডরা umbrella আনতে ভুলে যায় তখন Carly কি করে? What does Carly do when other kids forget their umbrella? মিস বাংলাটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, যখন অন্যান্য ছেলেমেয়েরা umbrella আনতে ভুলে যায় তখন Carly কি করে? Umbrellas, Carly lets them share her umbrella. Yes, Carly lets them share her umbrella when other kids forget their umbrella. My next question for Debusri. How does Carly's umbrella look like? Carly's umbrella is teal and purple and the handle is silver. Very good. Next question for Faika Farzana. Faika, unmute yourself. Faika, tell me, what does Carly do when other kids forget their umbrella? When other kids forget their umbrellas, Carly lets them share her umbrella. Very well done. Faika, why did you turn off your video? I couldn't see you for a long time. তোমাকে দেখা যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না তুমি ক্লাসে আছো নাকি নেই। শাফিন আহমেদ, শাফিন কিন্তু দাগাদাগি করছে, ভিডিও অন করছে না। শাফিন, তুমি একটু ভিডিও অন করো, তোমাকে আমরা দেখি। আমরা তো তোমার চেহারাই ভুলে যাব না দেখতে দেখতে, তোমাকে একটু দেখি, ভিডিওটা অন করো। শাফিন, my next question for you. When did Carly get the umbrella? When did Carly got the umbrella? মানে হচ্ছে Carly কখন আমব্রেলাটা পেয়েছিল? Shafin, unmute yourself and reply to me. Shafin-কে আমি পাচ্ছি না। নিধি, tell me, what did Carly do when other kids forget their umbrella? Teacher, I can't hear you. My net is problem. Can you say the question again, please? Yes, what does Carly do when other kids forget their umbrella? মানে হচ্ছে অন্যান্য ছেলেমেয়েরা যখন আমব্রেলা আনতে ভুলে যায় তখন Carly কি করে? When other kids forget their umbrellas, Carly lets them share her umbrella. Very well done, নিধি। নিধি কি আজকে ছোট ভাইকে নিয়ে বসেছো? ওকে দুষ্টুমি করছে অনেক? মিস, আমি এখন আমার মামা বাড়িতে আছি চট্টগ্রামে। ও বাবা, তুমি চিটাগাং গিয়েছো? You have a nice holiday there. চিটাগাং কি অনেক ঠান্ডা নিধি? মিস, বাইরে যেতে দিচ্ছে না। মাহি, my next question for you. আমার গর্ভবতী ডিস্টার্ব করার জন্য লোক আছে, যেমন এই দেখুন একটা। Mahi, my question for you. Who gave her the umbrella? Who gave her the umbrella? দেখা দিয়েছি তোরে। কালিকে umbrella-টা কে দিবে দিয়েছিল? দিবে তো Who তখন gave this umbrella? Carly's friend Jill gave her the umbrella. Yes, right answer. Carly's friend Jill gave her the umbrella. নয়নকে question জিজ্ঞেস করেছি, নয়ন? Yes, ma'am.
ওকে, কাকে জিজ্ঞেস করা বাকি আছে একটু বলো তো আমাকে। এনিওয়ান লেফট টু আস্ক দ্য Miss, কোশ্চেন আমি আনসার? শাসা। হ্যাঁ, Miss, শাসা, আমি রিদ্ধি। রিদ্ধি আর শাসা। আচ্ছা, ওদেরকে আমি একটু কঠিন কোশ্চেন জিজ্ঞেস করবো। রিদ্ধি, আর ইউ রেডি ফর দ্য কোশ্চেন? ওকে, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। লাস্ট কোশ্চেনটা দেখো সবাই। লাস্ট কোশ্চেনটার অ্যান্সার আমাদের স্টোরিতে দেওয়া নেই, একদম লাইন টু লাইন দেওয়া নেই, তোমাকে এটা স্টোরি পড়ে বুঝে নিতে হবে। Before she got the umbrella, who picked up Curly up from school on rainy day? হ্যাঁ, এখানে আমরা কোশ্চেন থেকে অ্যান্সার লিখবো। অনেক সময় যখন আমরা কম্পারিজন করি সরাসরি আমরা কোশ্চেন থেকে অ্যান্সার দিই, এটা হচ্ছে সেরকমই একটা অ্যান্সার। পুরা কোশ্চেনটাই আমরা অ্যান্সারটাই আমরা কোশ্চেন থেকে দিব, কিন্তু হু এর জায়গায় আমরা পার্সনের নাম বসিয়ে দিব, ঠিক আছে? সো উই হ্যাভ টু রাইট দ্য অ্যান্সার ইন দ্যাট ওয়ে। Before she got the umbrella, who picked Curly up from school on rainy days? This question is for Shasha. Shasha, tell me the answer. Do you want to see the story, Shasha? Shasha, question number 5. Yes. Okay, আমি Yes, miss. স্টোরি দেখাচ্ছি তোমাকে। স্টোরি দেখো, তারপর আমাকে বলো। মিস, কোশ্চেনটা আবার একটু দেখাবেন? হ্যাঁ, কোশ্চেন দেখো। এটা কিন্তু একদম কোশ্চেন থেকে অ্যান্সার। Before she got the umbrella, her mother picked Charlie up from school on rainy days. Yes, right answer. This was the correct answer. Before she got the umbrella, her mother picked her up from school. Okay, next question হচ্ছে রিদ্ধির জন্য। রিদ্ধি, you tell me question answer number 3. What does Carly's umbrella look like? Carly's umbrella-টা দেখতে কিরকম? মিস, একটু প্যাজেজে নিয়ে যান। What does Carly's umbrella look like? Carly's umbrella is teal and purple, and the handle is silver. Yes, very good. The Carly's umbrella is so big uh, that 4 kids can fit the umbrella. ভেরি গুড। আমাকে ও অনেক বড় করে সুন্দর করে অ্যান্সারটা এক্সপ্লেইন করেছে। থ্যাংক ইউ রিদ্ধি। ইট ওয়াজ ওয়ান অফ দ্য নাইস অ্যান্সার। আমরা এরপরে যাব, সেটা হচ্ছে মেইন আইডিয়া অফ আ স্টোরি। স্টোরির মেইন আইডিয়া আমরা পড়বো। এখানে আছে দেখো, দ্য পাপি। আমরা এখানে একটা পাপি দেখতে পাচ্ছি। পুরোটা আমি উপরে শেয়ার করছি না, নিচে অ্যান্সার লেখা আছে। ওকে, একটু নিচে থেকে পড়তে হবে। দ্য পাপি begins to eat, but then he stopped, he yawned and stretched. He chased his tail, he rolled over and barked, he licked his paw. Finally, he went back his dish and finished eating. আমরা এখানে স্টোরিটা পড়ে কি বুঝলাম? দ্য পাপি বিগান টু ইট, ও খাওয়া শুরু করলো, হ্যাঁ, বাট দেন হি স্টপ, খেতে খেতে হঠাৎ করে ও থেমে গেল। আমরা এর আগে মেইন আইডিয়া অফ স্টোরি পড়েছি না? মেইন আইডিয়া আমরা সবসময় 1 লাইন অথবা 2 লাইনস এর মধ্যে শেষ করি, ইউজুয়ালি 1 লাইনে শেষ করি মেইন আইডিয়াটা। একদম অল্প সময়ের মধ্যে আমরা মেইন আইডিয়াটা শেষ করি, সাধারণত 1 লাইনের মধ্যেই আমরা মেইন আইডিয়াটা শেষ করি, ঠিক আছে? আর হচ্ছে ওখানে আমরা আর অন্য কিছু ওয়ার্ড ইউজ করি যদি এখানে স্টোরি থেকে রিলেটেড থাকে, কিন্তু সেটা খুবই স্মল থাকে সবসময়। কখনো এটা শুরুতে দেওয়া থাকে, কখনো লাস্টে দেওয়া থাকে স্টোরির, কখনো ভিতর থেকে আমরা স্টোরিটা পড়ে মেইন আইডিয়া বের করি। দ্য পাপি বিগেন টু ইট, পাপিটা খাওয়া শুরু করলো, বাট দেন হি স্টপ, হঠাৎ করে থেমে গেল। তার মানে ওর হয়তো খেতে ভালো লাগছিল না। হি yawned and stretched. yawn মানে হচ্ছে হাই তোলা, স্ট্রেচ মানে হচ্ছে আমরা অনেক সময় দেখি না যে ডগরা যখন খেতে থাকে বা বসে থাকে ওরা বডিটাকে টানে, পাটাকে তেড়া বেঁকা করে বডিটাকে একদম লম্বা করে দেয়। দ্যাট ইজ কল্ড দ্য স্ট্রেচিং। হি চেস্ট হিজ টেইল, ও ওর লেজটাকে নিজেই তাড়া করতে লাগলো। হি রোলড ওভার অ্যান্ড বার্ক, কি করলো? ও বডিটাকে মুচড়াতে থাকলো এবং বার্ক করতে লাগলো, ঘেউ ঘেউ করতে লাগলো। হি লিকড হিজ প, নিজের হাতটাকে চাটতে লাগলো। দেখো, ও কিন্তু খাবার দেওয়া হয়েছে, খাবার খেতে ভালো লাগছে না, নিজের হাতটাকে ও লিক করছে, বারবার চাটছে, নিজের হাতই খাচ্ছে। ফাইনালি হি ওয়েন্ট ব্যাক টু হিজ ডিশ, ফাইনালি কি করলো? শেষ পর্যন্ত নিজের খাবার খেতে আবার চলে গেল। অ্যান্ড ফিনিশড হিজ ইটিং, এবং খাওয়া শেষ করলো।
এখন আমরা বের করব হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া। এখানে মেইন আইডিয়া অনেক রকম হতে পারে। আমাকে একটু সবাই বলো তোমরা স্টোরিটা পড়ে কি বুঝলা, পাপিটার মেইন আইডিয়া কি হতে পারে, এখানে কি বোঝাতে চাচ্ছে। Shasha, you tell me first, what can be the main idea of the story? The puppy likes to eat. Acha, the puppy likes to eat. Okay, Ipshita Ananya, Yes, miss. what can be the main idea of the story? The main idea of the story is the puppy takes a long time to eat. Okay, very good. Nayan, tell me, what can be the main idea of the story? তোমার স্টোরিটা পড়ে যা মনে হয় তুমি সেটাই বলতে পারো। The puppy is very naughty. It doesn't like to eat. It likes to eat food. অথবা it takes time while eating. অনেক কিছু হতে পারে। তোমার যেটা মনে হয় তুমি সেটা বলো। স্টোরিটা পড়ে তোমার কি মনে হচ্ছে? What can be the main idea of the story? Uh, Nayan, what do you think about the story? What can be the main idea of the story? আচ্ছা নয়নকে আমি একটু পরে জিজ্ঞেস করছি, হ্যাঁ নয়নের কাছে আসছি, আমি একটু পরে যাব। নিধি, টেল মি হোয়াট ক্যান বি দ্য মেইন আইডিয়া অফ দ্য স্টোরি? I think the main idea of the story is the puppy takes too long time to eat. The puppy takes long time to eat. Very good. That can be one of the main idea. আচ্ছা সারিতা, সারিতা ক্লাসে মন আছে নাকি কথা বলছে? ননস্টপ সাথীর সঙ্গে কথা বলছে। না আমি ক্লাস করতেছি দুইজনই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আপনি কথা কম হচ্ছে কিন্তু কথা হচ্ছে। সারিতা বলো, what can be the main idea of the story? Sarita, what can be the main idea of the story? মিস এটা একই ভাবে বলবো, একটা লাইন বলবো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভাবে তুমি বলো। তোমার স্টোরিটা পড়ে তোমার কি মনে হচ্ছে? পাপিটা কি দুষ্টু, পাজি, ওর কি খেতে ভালো লাগে না, ওকে খেতে অনেক সময় নেয়, নাকি ও খেতে পছন্দ করে? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিম, সেটা বলো। The puppy takes a long time to eat. ওকে, সাফা, সাফা, Yes, miss. এটা এমনিতে অনেক পারবো না। The puppy began to eat, but then he stopped. ওকে, ভেরি গুড। মাহি, জি মিস। বলো, হোয়াট ক্যান বি দ্য মেইন আইডিয়া অফ দ্য স্টোরি? The puppy is naughty. মিস পারতেছি না। আচ্ছা ওকে, আমরা এখন যাচ্ছি রিদ্ধির কাছে। রিদ্ধি বলো, হোয়াট ক্যান বি দ্য মেইন আইডিয়া অফ দ্য স্টোরি? The puppy likes to eat and the puppy takes a long time to eat. তুমি তো সবই বলে দিচ্ছ, দুইটা বললে কিভাবে হবে? একটা, তোমার কাছে যেটা মনে হয় তুমি সেটা বলো। মেইন আইডিয়া আমরা যে কোনো ভাবে বানাতে Is পারি। the puppy takes a long time to eat. ওকে, ভেরি গুড। Miss, I want to say, Shasha. হ্যাঁ, সাশা বলো।
The puppy likes to play. ওকে, দ্যাটস অ্যানাদার মেইন আইডিয়া। হ্যাঁ, এটা অনেক ভালো একটা আইডিয়া ছিল। ইপসিতা বলবে, তারপর দেবশ্রী বলবে। ইপসিতা বলো। জি মিস। তুমি কি বলেছো? মেইন আইডিয়া বলেছো আমাকে? জি মিস, আমি বলেছি একবার। আচ্ছা, দেবশ্রী? The puppy likes to take his book for a long time. Okay, the puppy likes to take his food for a long time. That's another good one. Faika Farzana. Faika Farzana, tell me what can be the main idea of the story? Puppy takes long time to eat. Faika Farzana, unmute yourself and tell me what can be the main idea of the story. Faika Farzana. Miss, the puppy takes a long time to eat. Okay, that's good. The puppy takes a long time to eat. So storyটা clear সবার কাছে? আমরা কি কি মেইন আইডিয়া পেলাম? আমরা মেইন আইডিয়া পেয়েছি the puppy likes to eat, the puppy likes to play while eating, the puppy likes its food. তারপর আরেকজন বলেছে the puppy takes a long Can time I to say the eat. main idea? হ্যাঁ বলো। তারপর আরেকজন বলেছে the puppy likes to play while eating. আমরা অনেকগুলো মেইন আইডিয়া পড়েছি। বলেছে আর কে বলতে চাও বলো? Who want to say the main idea? Miss Moriam. হ্যাঁ, মরিয়ম বলো। The main idea of the story is the puppy is very naughty. The puppy takes a long time to eat. মরিয়ম বলেছে the puppy is very naughty, it takes a long time to eat. Okay, that's also good. আসলে ও অনেক বেশি naughty, খাওয়ার সময় অনেক বেশি দুষ্টামি করে। আমরা অনেক সময় দেখো না, ছোট ছোট ছেলেমেয়েরা ওরা কিন্তু সহজে খেতে চায় না, ওরা ট্যাব নিয়ে বসে, কার্টুন দেখে। 1 ঘন্টা হয়ে যায় তাও মুখের মধ্যে ভাত নিয়ে বসে থাকে, তখন কি করে, ওর মা রেগে গিয়ে 2টা থাপ্পড় দিয়ে দেয় গালের মধ্যে। তারপরও দেখা যায় সে গালের মধ্যে ভাত নিয়ে বসে থাকে, গালের মধ্যে গুতা দেয়। দিস পাপি ইজ অলমোস্ট লাইক দ্যাট। ছোট ছোট বাচ্চাদের মতো খাওয়ার সময় খাবার রেখে খেলা করে, দুষ্টামি করে, তারপর আবার খায়, আবার দুষ্টামি করে। ঠিক আছে? ওকে, নাও উই আর গোয়িং টু আওয়ার নেক্সট লেসন। আচ্ছা, আমরা এখন এখানে কিছু প্লুরালস পড়বো, স্পেশাল প্লুরাল। স্পেশাল প্লুরাল বলতে আমরা ইউজুয়ালি যখন প্লুরাল করি, আমরা দেখি যে প্লুরালের লাস্টে আমরা কখনো এস অ্যাড করি, কখনো ইএস অ্যাড করি, ঠিক আছে? কখনো ভিইএস অ্যাড করি, যখন নাইফ, নাইভস, তারপরে হচ্ছে অ্যাপেল, অ্যাপেলস, বক্স, বক্সেস। এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের স্পেশাল প্লুরাল। মানে হচ্ছে এখানে আমরা ভাওয়েল চেঞ্জ করব, প্রত্যেকটার মধ্যে আমরা ভাওয়েল চেঞ্জ করে এখানে আমরা এগুলাকে প্লুরাল করব। ভাওয়েল চেঞ্জ করার জন্য এখানে তাহলে আমরা প্রথমে ওয়ার্ডগুলো প্র্যাকটিস করব। এখানে 6টা ওয়ার্ড আছে, ওয়ার্ডের পাশে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের ইজি হবে, পড়তে ইজি হবে জিনিসগুলো। নাম্বার দিয়ে তারপর আমরা প্র্যাকটিস করব। ফার্স্ট ওয়ান আছে ফুড। নাম্বার 1 ফুড। আমরা একবার করে না, তিনবার করে বলবো। ফুড, ফিট, ফুড, ফিট, ফুড, ফিট। নাম্বার 2 চাইল্ড, চাইল্ড, চিলড্রেন, চাইল্ড, চিলড্রেন, চাইল্ড, চিলড্রেন। এরপর আছে মাউস, মাইস, মাউস, মাইস, মাউস, মাইস। আমি সেন্টেন্সগুলোর সামনে নাম্বার দিচ্ছি। নাম্বার 4 আছে ম্যান, মেন, ম্যান, মেন, ম্যান, মেন। নেক্সট ওয়ান আমাদের আছে টুথ, টুথ, টিথ, টুথ, টিথ, টুথ, টিথ। তারপর আছে ওম্যান, ওম্যান, ওমেন, ওম্যান, ওমেন, ওম্যান, ওমেন। নাম্বার 6 হচ্ছে আমাদের ওম্যান, ওমেন। ওকে, তাহলে এখন আমরা প্রত্যেকটাকে হাইলাইট করে দিচ্ছি, ওয়ার্ডগুলোকে হাইলাইট করে দিচ্ছি, তাহলে পড়তে আরো বেশি ইজি হবে। প্রথমে আছে আমাদের ফুড। আমরা আরেকবার পড়ি, ফুড, ফিট, ফুড, ফিট, ফুড, ফিট। তারপরে আছে চাইল্ড, চিলড্রেন, চাইল্ড, চিলড্রেন, চাইল্ড, চিলড্রেন। Then we have
mouse, mice, mouse, mice, mouse, mice. প্রথমটা হচ্ছে foot, feet, তারপরটা হচ্ছে child, children. Next one we have mouse, mice. Next one man, mane. তারপরে আছে tooth, teeth, woman, omen, woman, omen. ক্লিয়ার সবার কাছে? নাও উই আর গোয়িং টু আওয়ার সেন্টেন্স। এরপর আমরা সেন্টেন্স প্র্যাকটিসে চলে যাব। এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলা দিয়ে আমরা সেন্টেন্সগুলোকে করব। ওকে, সো ফার্স্ট ওয়ান আমরা কি বলবো? আই হ্যাভ টু ফুট আছে, আমরা এখানে বলবো আই হ্যাভ টু ফিট। বোথ চাইল্ড আছে, চাইল্ডের জায়গায় আমরা বলবো বোথ চিলড্রেন ক্যান সুইম। দ্য ড্যাশ লাইক দ্য মেজ, মাউসের জায়গায় আমরা বলবো মাইস, কারণ দেখো এখানে ছবিতে দুইটা মাউসের ছবি দেওয়া আছে, এই জন্য আমরা মাইস বলবো। আমরা কিন্তু ছবি দেখে একটা প্র্যাকটিস করছি, ঠিক আছে? ছবি দেখে সেন্টেন্স ক্রিয়েট করছি এখানে। দ্য মাইস লাইক দ্য মেজ, মেজ মানে হচ্ছে আঁকা বাঁকা প্যাঁচানো রাস্তা। কেউ কিন্তু প্যাঁচানো রাস্তায় যেতে পছন্দ করে না, কিন্তু নর্মালি ইঁদুররা যে রাস্তা দিয়ে চলাফেরা করে ওই রাস্তাগুলো অনেক বেশি প্যাঁচানো। মেজ মানে হচ্ছে আঁকা বাঁকা প্যাঁচানো রাস্তা। তারপরে আছে টু মেন রোড দ্য সং, ম্যান আছে, ম্যানের জায়গায় এখানে আমরা মেন লিখবো। সবার কাছে ইনস্ট্রাকশন ক্লিয়ার কিভাবে সেন্টেন্স গুলো বলতে হবে? ক্লিয়ার সবার কাছে? রিদ্ধি আমাকে নাম্বার 1 বলো। রিদ্ধি ইউ টেল মি নাম্বার 1। পিছনে গুলো হবে না, আমি এদিকে ডাকছি, এদিকে তাকাও, আনমিউট করো। টেল মি নাম্বার 1। I have I miss কি লিখছে এটা? I have to, I have 2 feet. yes, I have 2 feet. Very good, I have 2 feet. আমরা এখানে পেয়েছি I have 2 feet. Okay, very good. Number 2, ইপসিতা অনন্যা। Both children can swim. Yes, very good. Both children can swim. Faika Farzana, number 3. Faika, number 3. The mice like the maze. The mice like the maze. Very good, Faika. Maze মানে কি ফাইকা বলো তো? মেজ মানে কি? মেজ মানে হচ্ছে আঁকা বাঁকা এবং প্যাঁচানো রাস্তা। আঁকা বাঁকা প্যাঁচানো রাস্তাকে বলা হয় মেজ। ওকে, এরপর আমরা যাব মাহির কাছে। মাহি নাম্বার 4 বলো। Two men wrote the song. Yes, two men wrote the song. Man এর প্লুরাল হচ্ছে men. Sharita, number 5. I brush my teeth. Okay, I brush my teeth. Shalfa, number 6. Okay, miss. Miss number 6. Three omen baked peas. Pies. 3 women baked pies. Very good. Devashree, number 1. Devashree, tell me number 1. Devashree, number 1 টা বলো, unmute yourself and tell me number 1. I have 2 feet. Yes, right answer. এটা কি এতক্ষণ নাম ছিল, এতক্ষণ নামও তো নেই। হু ইজ হিয়ার নাম না থাকলে তো আমি ক্লাস থেকে রিমুভ করে দিব। ইউ হ্যাভ টার্নড অফ ইউর ভিডিও, নাও ইউ ডোন্ট হ্যাভ দ্য নেম। দুজন ক্লাসে ছিল যাদের কোনো নাম ছিল কিন্তু ভিডিও ছিল না, এখন নাম দেখা যাচ্ছে না। ওকে, শাশা, ইউ টেল মি নাম্বার 3. The mice like the maze. ইয়েস, মেজ মানে কি শাশা? আঁকা বাঁকা রাস্তা। ইয়েস, ভেরি গুড। আঁকা বাঁকা রাস্তা, আঁকা বাঁকা প্যাঁচানো রাস্তাকে বলা হয় মেজ। নাও মরিয়ম আমেনা, ইউ টেল মি নাম্বার 4.
Two men wrote the song. Yes, very good. Right answer. Now I'm going to Ipshita, number 4. 4, no, sorry, you tell me number 5. I brush my teeth. I brush my teeth. Okay, right answer. আর কাউকে জিজ্ঞেস করা বাকি আছে? দেবশ্রীকে জিজ্ঞেস করেছি? Yes, Okay. miss. I have asked everyone from here. We are going to our next lesson. পরের লেসনে চলে যাচ্ছি আমরা। আমাদের এর পরের লেসনে আছে প্রিপোজিশন। প্রিপোজিশন আজকে আমরা প্র্যাকটিস করব। এখানে দেখো সবাই একটু স্লাইডটা খেয়াল করো। নাম্বার 1 এ আছে আমাদের এখানে বলেছে give observe the given picture. Two options are given for each picture. Strike or cross the option which has wrong. যেটা ভুল আছে সেটাকে ক্রস দিতে বলেছে। Prepositions are prepositions as per the picture. এখানে ছবি অনুযায়ী প্রিপোজিশনটাকে আমাদের ক্রস আউট করতে বলেছে, কিন্তু আমরা আজকে টিক মার্ক দিয়ে প্র্যাকটিস করব। যেটা রাইট অ্যান্সার সেটাতে আমরা টিক মার্ক দিব, ঠিক আছে? সো ক্লিয়ার এভরিওয়ান। নাম্বার 8 দেখো, the toys are in the box, the toys are on the box। এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? ইন মানে ভিতরে, অন মানে উপরে। আমরা ছবি দেখে কি মনে হচ্ছে আমাদের টয়স গুলা কোথায়, ভিতরে নাকি উপরে? ছবিগুলো দেখে কি মনে হচ্ছে টয়স উপরে। ভিতরে নাকি উপরে? ভিতরে। তার মানে হচ্ছে আমরা এখানে ইন দিব, the toys are in the box। সেকেন্ড ওয়ান দেখো, there is a vase above the table। vase মানে হচ্ছে ফুলদানি। above মানে হচ্ছে যখন কোনো জিনিস একদম অনেক উপরে থাকে, হাই এন্ডে থাকে, যখন গ্যাপটা অনেক বেশি হয়। রিদ্ধি দাগ দিও না বোর্ডে, ডোন্ট ডু দ্যাট। যখন বোর্ড অনেক বেশি উপরে থাকে তখন সেটাকে আমরা বলি অ্যাবভ। আর যখন একদম গায়ে লাগানো থাকে, ঠিক উপরে থাকে, তখন সেটাকে আমরা বলি অন। তাহলে এখানে আছে আমাদের there is a vase above the table, there is a vase on the table. Which one is the right answer? অন হবে না অ্যাবভ হবে? মিস কোনটা right অ্যাবভ answer? হবে। অ্যাবভ মানে তো অনেক উপরে, মাথার উপরে, বিল্ডিং এর উপরে, আকাশের উপরে। অন। মিস অন। এটা হচ্ছে ঠিক উপরে, এই জন্য আমরা এখানে অন দিব, ঠিক আছে? নাম্বার 3, the kitten is on the bed. on the bed মানে বেডের উপরে, below the bed, বেডের নিচে। yes, below the bed, বেডের নিচে। এরপরে দেখো নাম্বার ডি, the bee is between two flowers। দুইটা ফ্লাওয়ারের মাঝখানে বিটা, তারপরে হচ্ছে the bee is in the flowers, ফ্লাওয়ারের ভিতরে। মাঝখানে থাকে তখন আমরা between কথাটা ইউজ করি, between the flowers। নাম্বার ই নাম্বারটা, the aeroplane is above the house। above মানে হচ্ছে অনেক উপরে, the aeroplane is on the house। যদি on the house হতো তাহলে কি হতো? on the house ছাদের উপরে রেখে পড়তো প্লেনটা। কোথায় পড়তো? ছাদের উপরে, তাই না? ছাদের উপরে প্লেন পড়লে কি অবস্থা হতো? ছাদ ভেঙে বাসার ভিতর ঢুকে যেত। Miss, the aeroplane is above the house. above the house মানে হচ্ছে এরোপ্লেনটা হাউস থেকে অনেক বেশি উপরে। নেক্সটটা দেখো, নেক্সটে আমাদের দুইটা অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে the ant is at the leaf। is near the জায়গার বেলা হয়, at কিন্তু at the leaf মিস কখনো নিয়ার হয় না। হবে। হ্যাঁ, একটা এখানে আমরা দেখতে পাচ্ছি লিফটার কাছাকাছি আছে অথবা লিফের উপরে। আমরা দেখতে পাচ্ছি অ্যান্টটা হচ্ছে লিফের কাছাকাছি। সো that should be right here, the ant is near the leaf. ওকে, সো ক্লিয়ার সবার কাছে? আমরা কিভাবে প্রিপোজিশন গুলো বের করব ছবি দেখে? আচ্ছা, আমরা এটা তো সবার কাছে ক্লিয়ার মোটামুটি। আমরা এর পরে তাহলে আমরা প্রথম থেকে একবার পড়ে যাই। আমাকে দুটা দুটা করে বলো। ফাইকা টেল মি 1 2। এবি বলো ফাইকা। Yes, miss. এবি বলো। The toys are in the box. নাম্বার বি। Number B, there is a vase on the table. Okay, very good. Next we are going to Moriam. Moriam, tell me C and D.
The kitten is below the bed. The bee is between two flowers. Okay, good. Mahi, you tell me E and F. The aeroplane is Yeah, F above the number. house. হ্যাঁ, তারপরে F number. The ant is near the leaf. ভেরি গুড মাহি। সো আমরা অ্যান্সার পেয়ে গেছি। আমরা এর পরের লেসনে যাই। এখন আমি যাদেরকে জিজ্ঞেস করেছি তাদেরকে আমি বড়টাতে জিজ্ঞেস করব না, অন্যদেরকে আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? আরো 2টা লেসন আমাদের আছে। এখন আমরা আবার করব নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা হচ্ছে একটা স্টোরি বেস করে। স্টোরিটা হচ্ছে মম is not happy. Your room was so messy. She had to tidy it herself. But now some of your favorite toys have gone missing. আসলে অনেক সময় হয় না আমাদের মা যখন আমাদের লেখাগুলো অনেক বিছানা ছোট ছোট লাগছে। হ্যাঁ বিছানা আনটাইডি থাকে তখন কিন্তু আমাদের মারা অনেক বেশি রাগ করে, ঠিক আছে? যখন আমাদের বিছানাগুলা এলোমেলো থাকে বা টেবিল এলোমেলো থাকে তখন আমাদের মায়েরা অনেক বেশি রাগ করে এবং বলে যে টাইডি ইয়োর টেবিল, মেক ইয়োর টেবিল টাইডি বাই ইয়োরসেলফ। তারপর বলে যে মেক ইয়োর বেড টাইডি, তার মানে হচ্ছে আমাদের জিনিসগুলো আমাদেরকে গোছাতে হয় বা ক্লিন করতে হয়। তো তখন আমরা কিভাবে বলি? আহ তখন হঠাৎ করে দেখলে যে যখন তোমার মা গুছাচ্ছিল, your mother had to do that instead of you. Then you found some of your toys are missing. কিছু খেলনা তুমি খুঁজে পাচ্ছ না। তখন তুমি তোমার মাকে ডেসক্রাইব করছো সেই খেলনাগুলা। এগুলো আমরা নাউন ফ্রেজ দিয়ে ডেসক্রাইব করবো যে কিভাবে খেলনাগুলাকে ডেসক্রাইব করা যায়। তার মানে হচ্ছে এখানে আমরা ম্যাচিং জয়েন করবো। ম্যাচিং জয়েন করে আমরা লাইন গুলাকে মিলাবো। একটা লাইনের সাথে আরেকটা লাইন আমরা ম্যাচিং করবো। এখানে দেখো ফার্স্ট ওয়ান আছে উডেন ট্রেন, কাঠের ট্রেন উইথ লটস অফ ক্যারেজেস। কাঠের ট্রেনের সাথে অনেকগুলা ক্যারেজেস আছে, ঠিক আছে? ক্যারেজেস মানে যেই রুমটাতে মানুষকে ক্যারি করে অথবা অথবা যেটার মধ্যে জিনিসপত্র ক্যারি করা হয় সেগুলাকে বলা হয় ক্যারেজেস। ক্যারেজেস মানে ছোট ছোট রুম গুলা, ঠিক আছে? নেক্সট আমাদের আছে ব্যাটারি পাওয়ার্ড রোবট। রোবটটা হচ্ছে ব্যাটারি পাওয়ার্ড। তো আমরা এটাকে কিভাবে ডেসক্রাইব করব? ব্যাটারি পাওয়ার্ড রোবটের এখানে আমরা সেন্টেন্স খুঁজে সেটাকে আমরা ডেসক্রাইব করব। তারপর আছে টু ওয়াকি টকিস। ওয়াকি টকি হচ্ছে মোবাইলের মতো একটা মেশিন যেটা দিয়ে আমরা কথা বলি। এখানে বলা আছে টু ওয়াকি টকিস। তারপর নেক্সট হচ্ছে ফুটবল, মাই স্পেশাল ফুটবল। মাই স্পেশাল ফুটবলে দেখো ফুটবলের সাথে রিলেটেড এখানে যে সেন্টেন্স আছে সেটা আমরা ফুটবলের সাথে অ্যাড করব। প্লাস্টিক হুইল বারোটা দেখতে কিরকম? হুইল বারোর নিচে চাকা আছে, তারপর হুইল বারোকে ঠালার জন্য একটা হ্যান্ডেল আছে। আমরা ছবি দেখে মিলাবো। নেক্সট আছে আমাদের প্লাস্টিক ড্রাম। একটা ড্রাম আছে, ড্রামটা আমরা কি জন্য ব্যবহার করি? ড্রাম আমরা মিউজিক করতে ব্যবহার করি। নেক্সট আমাদের আছে ফ্লাফি টেডি। একটা ফ্লাফি টেডি বিয়ার। টেডি মানে হচ্ছে টেডি বিয়ার। হ্যাঁ, এখন আমরা রাইট সাইডের সেন্টেন্স গুলাতে যাচ্ছি। রাইট সাইডের সেন্টেন্স আছে দেখো ইউজড ফর টকিং টু ফ্রেন্ডস। কি দিয়ে আমরা কথা বলি? আমরা ওয়াকি টকি দিয়ে কথা বলি। আমরা তো ড্রাম দিয়েও কথা বলি না, ফুটবল দিয়ে কথা বলি না, কি দিয়ে কথা বলি? ওয়াকি টকি দিয়ে কথা বলি। ফর মেকিং মিউজিক, এখানে কোন জিনিসটা দিয়ে আমরা মিউজিক করি? আমরা সাধারণত ড্রাম দিয়ে মিউজিক করি। আর তো মিউজিক করার মতো কিছু এখানে নেই। এরপরে আছে উইথ দ্য লং হ্যান্ডেল। কোন জিনিসটা লম্বা লম্বা হ্যান্ডেল আছে? তারপর আছে দ্যাট ফ্ল্যাশেস অ্যান্ড বিপস। ফ্ল্যাশেস মানে হচ্ছে সাদা সাদা লাইট মারে, এমন জিনিস যেটা থেকে লাইট মারে, সাদা সাদা লাইট বের হয়। আর লাল লাল লাইট জ্বলে। হ্যাঁ বলো। মিস এখানে লেখাগুলো অনেক ছোট দেখা যাচ্ছে আর অনেক ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, বড় করলেও ঠিকভাবে দেখা যাচ্ছে না। তাই নেটের সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরেরটাতে চলে যাবো একটু পরে। দ্যাট আই আমি লেখাগুলো ছোট দেখা যাচ্ছে। দ্যাট আই স্লিপ উইথ মানে এটা হচ্ছে আমি এই জিনিসটা নিয়ে ঘুমাই, আমার ফেভারিট টয় যেটা নিয়ে আমি ঘুমাই। তারপরে আছে কাভার্ড ইন মাড, কাদা দিয়ে ঢাকা থাকে। জাস্ট 1 মিনিট, আমি এটাকে লেখাটাকে বড় করার ব্যবস্থা করছি। তারও জাস্ট গিভ মি 2 মিনিট, আমি এটাকে অ্যারেঞ্জ করে দিচ্ছি। ক্লিয়ার করে দিই।
Okay, let's go to the names and বড় লেখা নিয়ে আসতেছি, একটু ওয়েট করো। Now we are going to another one. এখন কি লেখা ক্লিয়ার সবার কাছে? বড় লেখা দেখতে পাচ্ছ সবাই? No, miss. No, miss. এবার একদম লার্জ করে দিয়েছি আমি। আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি, বড় লেখা নিয়ে আসছে। Is it clear now? লার্জ দেখা যাচ্ছে লেখা? Yes, এখন miss. দেখা এখন বোঝা যায়। Okay. Now you can match it. A wooden train with lots of carriages. আচ্ছা, আমরা এখন এটা দেখে আমরা লেখাগুলোকে ঠিক করব। প্রথমেই আমরা হচ্ছে ম্যাচ এন্ড জয়েন করব। একটু দেখো সবাই, পড়ো, রিড আউট করো, প্রত্যেকটা সেন্টেন্স রিড আউট করো। এখানে আ উডেন ট্রেন উইথ লটস অফ ক্যারেজেস, আ ব্যাটারি পাওয়ার্ড রোবট দ্যাট ফ্ল্যাশেস অ্যান্ড বিপস। ব্যাটারি পাওয়ার যে রোবটগুলো থাকে, রোবটগুলো কি হয়, সেটা লাল লাল লাইট জ্বলে না, বিপ বিপ শব্দ করে, ফ্ল্যাশ করে মানে সাদা সাদা লাইট জ্বলে। তারপরে আমাদের আছে টু ওয়াকি টকিস। ওয়াকি টকিস দিয়ে কি করি? ওয়াকি টকিস দিয়ে আমরা সবার সাথে কথা বলি। ইউজ টু টকিং টু ফ্রেন্ডস। রিদ্ধি বোর্ডে দাগ দিও না, কনফিউশন হয়ে যাবে। মাই স্পেশাল ফুটবল। ফুটবল নিয়ে কি করি? ফুটবল নিয়ে আমরা ঘুমাই। দ্যাট আই স্লিপ উইথ? নো, আমরা ঘুমাই না। উইথ আ লং হ্যান্ডেল। ফুটবলের হ্যান্ডেল আছে না? ফুটবলের হ্যান্ডেল নেই। Covered in mud. ইয়েস, কাভার্ড ইন মাড। কারণ হচ্ছে ফুটবল দিয়ে যেহেতু আমরা কাদার মধ্যে খেলি, এটার গায়ে কাদা লাগানো থাকে। প্লাস্টিক ড্রাম। ড্রাম দিয়ে আমরা কি করি? ড্রাম দিয়ে আমরা সাধারণত মিউজিক করি, গান গাওয়ার সময় ড্রামটা ইউজ করা হয়। সো ড্রাম ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই জন্য আমরা এটা দিয়ে মিউজিক করি। আমি মিউজিকের সঙ্গে এটাকে ম্যাচ করছি, ঠিক আছে? নেক্সট আমাদের আছে, দেখো, মাই ফ্লাফি টেডি। আমরা অনেক সময় থাকে না, আমাদের ফেভারিট টয় থাকে মাই ফ্লাফি টেডি উইথ লং হ্যান্ডেল। টেডির কি হ্যান্ডেল আছে? Fluffy teddy হ্যাঁ, that I এটা sleep with. ইয়েস, দ্যাট আই স্লিপ উইথ। কারণ হচ্ছে আমরা অনেক সময় আমাদের সফট টয় গুলা নিয়ে ঘুমাই, ডল থাকে, টেডি বিয়ার থাকে, যেগুলো নিয়ে আমরা ঘুমাতে পছন্দ করি। তারপর আমাদের আরেকটা আছে, এখানে দেখো, আ উডেন ট্রেন উইথ লটস অফ ক্যারেজেস। এটা দেওয়া আছে, উডেন ট্রেনের অ্যান্সারটা অলরেডি গিভেন দেয়ার। তারপর আরেকটা বাদ গেছে, কোনটা? আ প্লাস্টিক হুইল বারো উইথ লং হ্যান্ডেল। হুইল বারোর একটা লম্বা হ্যান্ডেল আছে, যেটা দিয়ে হুইল বারোকে ঠেলে নিতে হয়। ক্লিয়ার সবার কাছে অ্যান্সার গুলা? আমরা কিভাবে অ্যান্সার করবো বুঝতে পেরেছো সবাই? দিস ইজ আ কাইন্ড অফ ম্যাচিং। এটা হচ্ছে নাউন ফ্রেজ দিয়ে আমরা এর আগে একটা যেটা করেছিলাম, ওটা ছিল ছবি। ছবি দেখে আমরা ডেসক্রাইব করেছি। এখানে ছবি দেওয়া আছে, ডেসক্রাইবও দেওয়া আছে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা ম্যাচ এন্ড জয়েন করেছি নাউন ফ্রেজ গুলাকে ডেসক্রাইব করার জন্য। ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, আমি এখন সবাইকে একবার একবার করে, হ্যাঁ, এখন সবাইকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করে তারপর আমরা ম্যাচিংটা করব। ওকে, উই হ্যাভ টু ডু ইট উইথ ইউ অল। সো আমরা ম্যাচিংটা স্টার্ট করছি। ইপসিতা, অনন্যা, আমাকে নাম্বার 1টা বলো। উডেন ট্রেন A wooden train with lots of carriages. Yes, right answer, with lots of carriages. Devashree, number 2 বলো। A battery powered robot. A battery powered robot that flash and beams. Yes, right answer. ফ্ল্যাশ মানে হচ্ছে সাদা সাদা লাইট জ্বলে, আর বিপ মানে হচ্ছে রোবটের চেস্টের দিকে দেখবা, চেস্টের কাছে হার্টবিট যেরকম হয়, এরকম ছোট ছোট
লাল লাল লাইট জ্বলতে থাকে, that is called the beeping. Okay, now we are going to next one. Two walkie talkies. Walkie talkie answer টা আমাকে দিবে Sharita. Sharita, turn on your video. Two walkie talkies. Two walkie-talkies used for talking to friends. Okay, very good. Two walkie talkies used for talking to friends. Shaufa, number 4. My special football. My special football, um, My special football for making music with long handle or sleep with or covered in mud. Miss, can I say? উঠতে যাবে এখনই আনসার পেয়ে যাবে। মাই স্পেশাল ফুটবল, ফুটবল দিয়ে তুমি কি করো? তোমার স্পেশাল ফুটবল দিয়ে covered in mud, বাংলাতে কি? কাদা, মাড মানে কাদা। Miss, এটা হলো covered in mud. মাড কালার দিলাম, মাটি রং দিয়ে দিলাম। মাড মানে হচ্ছে মাটি, কাদা, কাদার কালার দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, নেক্সট আই এম গোইং টু ফাইকা ফারজানা। ফাইকা ফারজানা বলেছে ফাইকা? ফাইকা আমাকে প্লাস্টিক হুইলবারোটা বলো। A plastic Miss, I want to wheelbarrow say ইয়েস, কামিং টু ইউ। with the long handle. ওকে, ফাইকাকে কি কালার দিব? পার্পল দিচ্ছি। A plastic wheelbarrow with long handle. Okay, nice. Mahi, tell me the next one. A plastic drum for making music. Very good. মাইকে আমি ব্লু কালার দিচ্ছি। A plastic drum for making নর্মাল কেন আমার কাছে for making music. Okay. Next কে বলবে? Miss, আমি। Miss, আমি শাসা। Miss, আমি রিদ্ধি। মরিয়ম। রিদ্ধি বলো আগে। রিদ্ধিকে বলেছো? No, Miss. ফ্লাফি টেডি বলো। রিদ্ধি ফ্লাফি টেডি বলো। My fluffy teddy that I sleep with. Oh, good. Next Sasha. মিস, আমি বলবো? হ্যাঁ শাসা বলো। সব কি দেওয়া হয়ে মিস গেছে? কোনটা? আচ্ছা, আমি ইরেজ করে দিচ্ছি, আবার ইরেজ করে আবার দিচ্ছি। হ্যাঁ শাসা, তুমি আমাকে নাম্বার 2টা বলো। ব্যাটারি পাওয়ার রোবট। ব্যাটারি পাওয়ার রোবট। A battery powered robot that flashes and beeps. Yes, flashes and beeps. Ipshita, 2 walkie-talkies. Miss, 2 walkie-talkies. two walkie-talkies used for talking to friends. মিস, আমি বলবো? হ্যাঁ দেবশ্রী বলো। My special football. A special football covered in mud. এরপর কে বলবে? কে বলতে যাচ্ছিলে? মিস, আমি। নাম বলো, নাম মরিয়ম। বলো। হ্যাঁ মরিয়ম, নেক্সটটা বলো। A plastic wheelbarrow. A plastic wheelbarrow with the long handle. Yes, with the long handle. আমরা ছবিতে দেখতে পাচ্ছি হুইলবারোর 4টা হুইল আছে আর একটা লং হ্যান্ডেল আছে। ভেরি গুড মারিয়াম। নেক্সট আমাকে কে বলবে? নেক্সট ওয়ান আমাকে, আমরা পরেরটাতে যাচ্ছি। শাফিনকে পাইনি, শাফিন ইজ নট দেয়ার। রিদ্ধি পরেরটা বলো। প্লাস্টিক ড্রাম। For making music.
for making music. Okay, Mahi, next one. A fluffy teddy. My fluffy teddy that I sleep with. Yes, that I sleep with. হ্যাঁ, আমাদের সবগুলো অ্যান্সার বের করা শেষ। আমরা এর পরের লেসনে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের লাস্ট লেসনটা এখনই শেষ হয়ে, এটা করলেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সিনোনিমস করব আমরা লাস্টে। At last we will do the synonym. এখানে সিনোনিমে আমাদের 3টা করে অপশন দেওয়া আছে। সবসময় আমাদের সিনোনিম গুলা পাশাপাশি লেখা থাকে, কিন্তু এটা সুবিধা হচ্ছে এখানে আমাদের অপশন দেওয়া আছে। অপশন দিয়ে আমরা আজকে সিনোনিম করব। অপশন দিয়ে সিনোনিম করার জন্য আমরা এখানে টিক মার্ক ইউজ করব, যেটা রাইট অ্যান্সার সেটার মধ্যে টিক দিয়ে তারপর আমরা সিনোনিম গুলা পরপর পড়ে যাব। সবসময় তো পাশাপাশি দেওয়া থাকে, এই জন্য আজকে একটু ডিফারেন্ট দিয়েছি যাতে করে ইজিলি, এটা ইটস লাইক এমসিকিউ। 3টা অ্যান্সার দেওয়া আছে। সিনোনিম মানে হচ্ছে সেম মিনিং। সেফের সেম মিনিং হচ্ছে সিকিউর, আর অপোজিট হচ্ছে ডেঞ্জার। ইম্পোলাইট মানে হচ্ছে যে খুব মানে অভদ্র। ইম্পোলাইট এর বাংলা হচ্ছে অভদ্র, মানে হচ্ছে যার কথাবার্তা একটু প্যারা টাইপের, পোলাইটনেসটা কম, বিনয়ী না যে তাকে বলা হয় ইম্পোলাইট। ইম্পোলাইটের সিনোনিম রুড। কুইক, ফাস্ট। ওরাল মানে মুখে মুখে, ওরাল টেস্ট। ভার্বাল। রিস্কি হচ্ছে ডেঞ্জারাস। তারপর আছে ইটেবল যেটা আমরা খেতে পারি, এডিবল। যেমন ধরো তুমি আমরা অনেক প্ল্যান্ট আছে যেগুলো হচ্ছে এডিবল বা ইটেবল, যেমন ধরো স্পিনাচ মানে পালং শাক। তারপর হচ্ছে ব্রোকলি, গ্রিন কালারের যে কপি থাকে ব্রোকলি, সেটা আমরা খাই। কলিফ্লাওয়ার আমরা খাই। দিস আর কল ইটেবল অর এডিবল, এই প্ল্যান্ট গুলা খাই। আবার যেমন ধরো আম গাছ, কিন্তু আমরা খাই না। বট গাছও আমরা খাই না। দিস প্ল্যান্ট আর নট এডিবল অর ইটেবল। কোনগুলা ইটেবল বা এডিবল হচ্ছে ব্রোকলি, ক্যাবেজ, স্পিনাচ, এগুলো হচ্ছে এডিবল প্ল্যান্ট। নেক্সট হচ্ছে ক্লেভার মানে হচ্ছে স্মার্ট। ফলস মানে যেটা সত্যি না, আনট্রু। হিউজ মানে বিশাল বড়, এনরমাস। হার্ড, ডিফিকাল্ট। গ্ল্যাড, হ্যাপি। নেক্সট আমাদের আছে ওয়াইড মানে হচ্ছে ব্রড, মানে হচ্ছে অনেক বেশি চওড়া। সো ক্লিয়ার সবার কাছে মিনিং গুলা? আমরা এখন এটা পরপর পড়ে যাবো, ঠিক আছে? মানে চওড়া। হ্যাঁ, ব্রড মানে হচ্ছে চওড়া, ওয়াইড মানেও চওড়া। সারিতা 1 2 বলো। 1 2 সেফ, সিকিউর, ইম্পোলাইট, রুড, এভাবে বলে যাও। Miss, I cannot hear you. নাম্বার 1, নাম্বার 2 বলতে বলেছি। সেফ, ইম্পোলাইট। দেবশ্রী 1 2 বলো। দেবশ্রী, tell me 1 and 2. Safe means secure, impolite means rude. হ্যাঁ, একবারে বলো। সেফ, সিকিউর, ইম্পোলাইট, রুড। ফাইকা ফারজানা 3 4. ফাইকা 3 4. Quickly means fast. Oral means verbal. Okay, very well done. Shafin is not there. Shasha 5 6. Shasha 5 6. Risky, dangerous, eatable, edible. Very good. Ipshita 7 8. Risky, dangerous, 7 8. Clever. clever means smart, false means untrue. Very well done. Mariam Amina. Mariam 9 10. Huge, enormous, hard, difficult. Nice. Mahi 11 12. Glad, happy, wild, broad. Very good.
ইপসিতা, মাহি, মরিয়াম জিজ্ঞেস করেছি আমি, ফাইকাকে জিজ্ঞেস করা হয়েছে, শাওফা। মিস আমাকে জিজ্ঞাসা করেননি। হ্যাঁ, আমি এর পরটাতে যাব, এটাকে আমি অফ করে দিচ্ছি। অল নিচের গুলাতে যাচ্ছি আমি। হ্যাঁ, নিচে আমাদের আরো 6টা আছে, এই 6টা আমরা এখন সলভ করব। ওকে, লিটল, লিটল মানে হচ্ছে স্মল, লয়াল, ফেইথফুল। তারপর রেয়ার হচ্ছে যেটা সহজে পাই যাবে, স্টার্স, রিয়েল, জেনুইন, স্লিপি, ড্রাউজি, স্লিম, স্লেন্ডার। স্লিম মানে চিকন, স্লেন্ডার মানে হচ্ছে চিকন। ইউজুয়াল, নর্মাল, যেটা যেটা অ্যাভেলেবল পাওয়া যায়, উইক, ফেবল। awful, terrible, finish, complete, help, assist, good, fine. Okay, শাফা তুমি আমাকে 13, 14 বলো। 13, 14. Okay. Little means small, loyal means faithful. Okay, Sharita 15, 16. Rare means care, real means genuine. Very good. Debashree 17, 18. Miss sleepy, drowsy, slim, splendor. Very good. Splendor. Next আমাদের আছে শাশা 19, 20. শাশা 19, 20 বলো। Usual, normal, weak, feedable. Nice. Mariam 21, 22. মরিয়মকে শুনতে পাচ্ছি না, আনমিউট করো। মিস কোনটা বলবো? 21, 22. Awful, terrible, finish, complete. ওকে, নয়ন 23, 24. নয়ন 23, 24. Help, assist, good, fine. Yes, very good. So we are finishing our class today. Let's have a look what did we have today. আর পড়াটা আমি বলে দিচ্ছি, আজকে আমাদের পড়া কি কি থাকবে সেটা বলে দিচ্ছি। পড়া আমাদের হচ্ছে নাউন ফ্রেজ যেটা আছে, তোমরা চাইলে এটা তোমরা ছবি দিয়ে প্র্যাকটিস করতে পারো। ভিডিওর কথা বলছি, হ্যাঁ, ভিডিওতে তোমরা এটা করতে পারো, নাউন ফ্রেজটা করতে পারো। অথবা এখানে যে সিনোনিমস আছে, সিনোনিমস থেকে তোমরা অর্ধেকটা সিনোনিমস পরপর বলে যাবা, জিকে কত ফাস্ট বলতে পারো। ইটস লাইক এ চ্যালেঞ্জ ফর ইউ। 12টা বা 16টা সিনোনিমস এখান থেকে বলবে, তোমার যেটা ইজি লাগে। এখানে আমি মোট অনেকগুলা দিয়েছি, এখানে 24টা সিনোনিম আছে। 24টা থেকে যে কোনো 12টা বা 16টা তুমি নিয়ে খুব ফাস্ট বলতে হবে। দিস উইল বি দ্য ভিডিও ফর ইউ। আরেকটা করতে পারো, আমরা রেগুলার যেটা করি, ক্যারলিস আমব্রেলা স্টোরিটা পড়তে পারো। স্টোরিটা যখন ভিডিও করবে তখন মাথার উপর একটা ছাতা নিয়ে নেবে, ঠিক আছে? ছাতা নিবে, কিন্তু পানিতে যেও না, কেউ আবার শাওয়ারের নিচে দাঁড়ায়ও না বৃষ্টির ভিডিও করার জন্য। সো বি কেয়ারফুল, তাহলে কিন্তু ঠান্ডা লেগে হসপিটালে যাওয়া লাগবে। ক্যারলিস আমব্রেলা যখন ভিডিও করবে তখন মাথার উপর একটা ছাতা নিয়ে নেবে, যদি বাসায় ছাতা থাকে, ঠিক আছে? So this is all about our lesson today. Main idea of the story, এটাও করতে পারো চাইলে, পাপির স্টোরিটা করতে পারো। স্টোরিটা অনেক কিউট, অনেক নটি একটা পাপির স্টোরি এটা। আর হচ্ছে স্পেশাল প্লুরাল যেগুলো আছে এগুলো বাসায় প্র্যাকটিস করবে, প্রিপোজিশন বাসায় প্র্যাকটিস করবে, এখানে ম্যাচের জয়েন আছে নাউনের, এটাও বাসায় প্র্যাকটিস করবে। It was all about today and it was nice to see you all after a long time. তোমাদেরকে অনেকদিন পরে, হলিডের পরে দেখে খুব ভালো লাগছে। Hope to see you in the next class. Next ক্লাসে সবার সামনে দেখা হবে, ঠিক আছে? আমি আজকে ক্লাস শেষ করছি। Bye bye everyone. Have a good day. আসসালামু আলাইকুম মিস। Assalamualaikum, Miss. Assalamualaikum, Miss.